তেলাওয়াত করেছি সেটা নিয়ে আজকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যখন ডানপন্থী আছে, জান্নাতি যারা আছে তাদেরকে বলা হয় ডানপন্থী। কি বলা হয়? ডানপন্থী। যারা জান্নাতে যাবে তারা কোন পন্থী? ডানপন্থী। ডানপন্থী মানে ডান হাত। আর বামপন্থী কি? জাহান্নাম। বামপন্থী কি? জাহান্নাম। জাহান্নামীদেরকে বামপন্থী বলা হয়, আর জান্নাতি যারা আছে তাদের কি বলা হয়? ডানপন্থী। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সেই ডানপন্থীরা যখন জান্নাতে যাবে, ইয়াতাসাআলুন, তারা একজন অপরজনকে জিজ্ঞাসা করবে। একজন অপরজনকে জিজ্ঞাসা করবে। যেমন যেমন আমরা দুই দলে যখন খেলাধুলা হয়, বিষয়টা উদাহরণ অন্যদিকে চলে যাচ্ছে, তারপরেও বোঝানোর জন্য বলতেছি। আমরা অনেকে জিজ্ঞাসা করি, তুমি আজকে কোন দল করো? বলি না ভাই, তুমি আজকে কোন দল সাপোর্ট করতেছো? ঠিক ওই সময়ও যারা জান্নাতি যাবে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে। জাহান্নামীদেরকে কাদের জিজ্ঞাসা করবে? জাহান্নামীদেরকে। মানে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রত্যক্ষ করে দেখতে পারবে। তারা একে অপরকে প্রশ্ন করবে, ভাই তোমরা কেন এখানে আসছো? কেন জাহান্নামে আসছো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, জান্নাতের মধ্যে আছি। তারা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকর, কি জন্য তোমরা আজকে জাহান্নামে আসতো? ফি সাকর মানে জাহান্নাম। সাকর একটা জাহান্নামের নাম আর কি। অনেকগুলো নাম আছে, জাহিম, তারপরে হুতমা, সাকর, তারপরে সাইর, এগুলো হলো জাহান্নামের নাম। সেই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কি জন্য তোমরা জাহান্নামে কি আসলা? তখন তারা উত্তর দিবে, قالوا لم نك من المصلين, দুনিয়া থাকা অবস্থায় আমরা নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, কি ছিলাম না ভাই? নামাজি ছিলাম না। এই যে রোদের মধ্যে আমরা কষ্ট করতেছি, এখন কিন্তু তাপ আস্তে আস্তে বাড়তেছে, খেয়াল করছেন কিনা জানি না। মানে বৃষ্টিও নাই, কিচ্ছু নাই, সবার মুখে একই অবস্থা। বৃষ্টি কখন হবে, কখন কি হবে, কখন ঝড় হবে, কখন একটু বাতাস হবে, এই আশায় আমরা আছি। কিন্তু মূল যে কারণ, মূল যে বিষয়গুলো, সেগুলো আমরা অনুধাবন করি না। আমাদের করা উচিত কি ছিল, যে এই যে রোদ, প্রখর রোদ, এটা তো জাহান্নামের একটা হাওয়া আসতেছে দুনিয়াতে। কি জন্য আসতেছে? আমার পাপের দ্বারাই এই দুনিয়াতে সবার শাস্তি আসতেছে। তাদের তো বলা উচিত ছিল, যাই যে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে হলো অন্তত তওবা করে, ভালো করে ইখলাসের সাথে তওবা করি, কারণ আমার জন্যই তো এরকম আযাব হচ্ছে। এই অনুধাবন, অনুতপ্ত এই প্রেরণা আমাদের মধ্যে নাই। সবাই শুধু এই ধারণা করে, আরে গরমে মরে গেলাম ভাই, গরমে টিকতে পারি না। ভাই গরমে কি করা দরকার? আমাদের মূল কাজটা কি? গত সপ্তাহে নাই এর আগের সপ্তাহে বলেছিলাম যে একজন বনী ইসরাইলে একজন মাত্র গুনাহগার ছিল। একজন গুনাহগার ছিল, সেই জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে নাই। একজন। আর আমরা তো হাজার হাজার গুনাহগার, কি লক্ষ লক্ষ মানুষ গুনাহগার। আর সেই যুগে মাত্র একজন গুনাহগার, তার জন্য আল্লাহ তাআলা কি দেয় নাই? বৃষ্টি দেয় নাই। আল্লাহ তওবা এবং ইস্তেগফার করলে কত খুশি হয়, এটা উদাহরণ দিই আপনাদেরকে। এটা হাদিস শরীফে আছে, সুনানে তিরমিজি এবং সহিহ মুসলিম শরীফে হাদিসটা আসছে যে এক ব্যক্তির উট হারায় গেছে। মানে উট হারায় গেছে বলতে এমন দূরে গেছে, যাইতে যেতে এমন একটা অবস্থা হয়েছে, মরুভূমি, এদিকেও কিছু দেখা যায় না আর এদিকেও কিছু দেখা যায় না। মানে চারিদিকে কি ধুধু মরুভূমি, চারিদিকে কি কোনো বাড়ি ঘর নাই। যারা লং জার্নি করেন তারা জানেন, দূর দূরান্ত থেকে এমনও জায়গা আছে, বাস হোক, ট্রাক হোক, বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি কি নাই, বাড়ি ঘর নাই। আছে না এরকম? বাংলাদেশে অনেক আছে, ভারতে তো অভাব নাই। ধুধু মরুভূমি, রাস্তার পর রাস্তা, রাস্তার পর রাস্তা, মানে আশেপাশে কোনো কি নাই, ঘর বাড়ি নাই।
আর আরবে তো অবস্থা তো আরো জটিল। এমন অবস্থা হয়েছে যে যাইতে যাইতে এমন একটা অবস্থা হয়েছে, এমন ক্লান্ত হয়ে গেছে, সে উঠ থুইয়া শুয়ে গেছে, উঠ থুইয়া শুয়ে পড়ছে, এমন ক্লান্ত হয়ে গেছে। তো ক্লান্ত হয়ে যাওয়ার পর ঘুমাইছে, ঘুমানোর পর দেখে উঠ নাই। কি নাই? উঠ নাই। একটা মাত্র বাহক ছিল যাওয়া আসার মধ্যে, সেই উট হারায় গেছে। এখন সে চিন্তা করতেছে এই মরুভূমি প্রান্তে কোথায় যাবো, সামনে তো যাইতে পারুম না কারণ ক্ষুধা লাগছে, ক্ষুধা অবস্থা, আর পিছনে যে বাড়ি ফেলে যাবো তাও তো সুযোগ নাই, কতক্ষণ হাঁটুম রোদের মধ্যে। আমরা স্বাভাবিকভাবে কতটুকু হাঁটতে পারি? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, এর চাইতে তো বেশি হাঁটতে পারবো না। আমাদের যে শরীরের কন্ডিশন বর্তমানে, রোদের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে, ছাতা নাই, হাঁটতে পারবেন? কয় ঘন্টা হাঁটতে পারবেন? আপনি আমি একটু করি, নিজেকে প্রশ্ন করি যে কতটুকু আমরা হাঁটতে পারবো। ওই সময় তো আরো কঠিন অবস্থা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। যারা সৌদি আরবে থাকেন তারা জানেন বা গেছেন যে ধুধু মরুভূমি। তো ওই লোক চিন্তা করতেছে যে সামনে তো যাওয়ার উপায় নাই, পিছনে তো যাওয়ার উপায় নাই, উঠ নাই। এই দুঃখে কষ্টে সে ঘুমায় পড়ছে, আবার ঘুমায় পড়ছে যে যাই হোক এনে মরে যাই, মৃত্যু যখন আছে এই জায়গায় কি মরে যায়, আল্লাহ যদি নিয়ে যায়। তা আবার শুইছে, শোয়ার পরে হঠাৎ করে উঠছে, উঠার পরে দেখতেছে তার মরুভূমির পাশেই উট রাখা, উট এবং খাবার টাবার সবকিছু ওই জায়গায় রাখা। সে কতটুকু খুশি হবে একটা বিষয় চিন্তা করেন। এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে ওই লোকটা যে তৎক্ষণাৎ বলে, ওই মুখের থেকে আইসা গেছে ডাইরেক্ট যে ইয়া রাব্বাল আলামিন, আমার বান্দা আপনি, আমি আপনার রব। কথা বুঝতে পারছেন? এত খুশি হয়েছে, মনে থেকে বলে ফেলেছে যে এরকম যে ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, আমি তোমার প্রভু, তুমি আমার বান্দা। বলা উচিত ছিল কি? বলা উচিত ছিল আমি তোমার বান্দা, তুমি আমার কি রব। মানে এইটা বলে ফেলাইছে আর কি, এত খুশি হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো ওই যে ব্যক্তি উট পাইছে, যে তওবা করছে, উট পাইছে, যে এত কষ্ট করার পর আল্লাহ তাআলা তাকে উটের ব্যবস্থা করে দিয়েছেন, যে কোনো বান্দা যদি তওবা এবং ইস্তেগফার খাঁটি দিলে করতে পারে, ওই যে ব্যক্তি খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিন তওবা এবং ইস্তেগফার করার দ্বারা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এটা কিন্তু গুনাহ হয় নাই, এটা সে মুখ থেকে মানে ছুটে গেছে আর কি। এটা উদাহরণ দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তি যতটুকু খুশি হয়েছে তার চাইতেও বেশি খুশি হবে যদি কোনো বান্দা খাস দিলে তওবা এবং ইস্তেগফার করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত কি ভাই, যে কোনো বিপদগ্রস্ত হোক আমাদেরকে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে কি করা? আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। কারণ সব কিছু কার কারণে হইতেছে? আমার